হ্যালো কলেজের ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? ট্রিপস গেমার ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন ফ্রি ফায়ার গ্লিচ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে বারমুডা ম্যাপের অসাধারণ কিছু শান্তিরকের একটা টিপস এন্ড ট্রিক্স থাকতেছে, যে টিপস এন্ড ট্রিক্স গুলা তুমি ইউজ করলে ইচ্ছে মতো র্যাঙ্ক পুশ করতে তো পারবাই, এছাড়াও তুমি প্রতিটা ম্যাচে অনেকগুলা কিল করে নিতে পারবা। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পিকের নিচ দিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ভিতরে আমরা কিন্তু দুইজন ঢুকে এখান থেকে কিল করতেছি। তো কিভাবে কিল করতেছি এই টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো ভাই এছাড়াও কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এরকম মাঠের নিচ থেকে র্যাঙ্ক পোস্ট করতেছি, এই টিপস এন্ড ট্রিক্সটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো এটা কিন্তু একটা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, এই টিপস এন্ড ট্রিক্সটা না শেখার আগে তুমি কিন্তু ভিডিওটা স্কিপ করবা না। তো কলেজের ভাই ব্রাদার, এই টিপস এন্ড ট্রিক্সগুলো দেখানোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ার গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা, এরকম টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্স বা লাভ পয়েন্টের নিচ থেকে স্কোয়াড টিমমেটকে রিভাইভ করার একটা টিপস এন্ড ট্রিক্স আগে দেখে নাও। তো তুমি কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করতে ম্যাপের এই লোকেশনে চলে আসবা। ম্যাপের এই লোকেশনে চলে আসার পর এই কোণার এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু একদম পার্মানেন্টলি এর ভিতরে চলে আসবা। তো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা আমি কিন্তু বর্তমানে একদম লাভ পয়েন্টের নিচে আছি। আমি যদি এখান থেকে আমার টিমমেট গুলারে রিভাইভ করি, আমারে কিন্তু কোনো এনিমি একটা ড্যামেজও দিতে পারবে না, মারতেও পারবে না। তো তুমিও কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলার সময় অনেক সময় তোমার টিমমেট গুলা মারা যায়, কোনো কয়েন না থাকার কারণে তুমি কিন্তু তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারো না। এই টিপস এন্ড ট্রিক্সটা করে কিন্তু তুমি অনায়াসে তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। তো দেখো আমি কিন্তু এখান থেকে রিভাইভ করতেছি, আরেকটা এনিমি আসে আমারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে আমি কোথায় আছি, ওই কিন্তু জানা না আমি মাঠের নিচে আছি। তো তুমিও কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করে অনেকটাই বেনিফিট নিতে পারো, ইচ্ছে মতো র্যাঙ্ক পুশ করতে পারো। এছাড়াও এখান থেকে শান্তিনো ক্যারেক্টার এখানে ইউজ করে দিয়ে বাইরের এনিমিদের ইচ্ছা মতো খেলাইতে পারো। তো দেখো আমরা দুইজন কিন্তু এখানে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিয়ে বাইরে যাওয়ার পর বাইরে থেকে একটা এনিমিরে খুব সহজে খেলাই দিলাম। তো এইভাবে তুমি কিন্তু খুব সহজে অনেকগুলা কিল করে নিতে পারো। আর অবশ্যই তুমি কিল করার জন্য বাইরে আসে ফায়ার করবা। তুমি যদি বাইরে আসে না ফায়ার করে ভিতর থেকে ফায়ার করো, তোমার কিন্তু এলিমিনেট করে দেবে, গেম থেকে বের করে দিবে। তো আমি কিন্তু আবার বলতেছি, তুমি কিন্তু নিচ থেকে অনেক এনিমিদের দেখতে পারবা, তুমি কিন্তু ভুল করে এনিমিদের ফায়ার করবা না। এনিমিদের তুমি যদি ফায়ার করো তোমাদের কিন্তু এলিমিনেট করে দিবে। তো এই 1 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিও। তো ভাই এই শান্তিনো ক্যারেক্টার টিপস এন্ড ট্রিক্সটা করতে অবশ্যই তুমি প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। মানে ম্যাচ স্টার্ট হওয়ার পর এই প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। তো তুমি যদি 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দাও, তুমি কিন্তু অনায়াসে এই টিপস এন্ড ট্রিক্সগুলো করতে পারবা। আর যদি তুমি শান্তিনো ক্যারেক্টার 4-5 সেকেন্ড অবস্থায় ইউজ করে না দাও, তাহলে কিন্তু তোমার শান্তিনো ক্যারেক্টার কাজ করবে না। তো তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করার সময় বুঝতে পারবা। তো অবশ্যই প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। তো এই ভিডিও 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স বা এনিমি মারার ফাঁদ করার টিপস এন্ড ট্রিক্স করতে তুমি চলে আসবা ম্যাপের এই লোকেশনে। তো ম্যাপের এই লোকেশনে আসার আগে তুমি কিন্তু অবশ্যই একটা পোর্টাল নিয়ে আসবা। তো ম্যাপের এই লোকেশনে আসার পর তোমার এই ব্রিজের ভিতর ঢোকার জন্য তুমি এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে দিবা। তো এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর প্রতিবারের মতন আমি যেভাবে একটা ওয়াল সেট করি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। তো এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ক্লিক করলে তুমি কিন্তু একদম পার্মানেন্টলি একদম ব্রিজের ভিতরে চলে আসবা। সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই তোমরা কিন্তু ভিডিওতে দেখলা আমরা কিন্তু দুইজন মিলে এই টিপস এন্ড ট্রিক্সটা করলাম। তো কোনো সমস্যাই নাই, তোমরা কিন্তু 4 জন মিলেও এই টিপস এন্ড ট্রিক্সটা করতে পারো। তো এরকম পাথরের ভিতর থাকার পর এনিমি মারার ফাঁদ করার জন্য তুমি একটা পোর্টাল নিয়ে আসবা। তো পোর্টালটা কিন্তু তুমি 4 হাইটে ফালাইতে পারবা, যেদিকে সেফ জোন দিবে বা যেদিকে বেশি এনিমি থাকবে ওই দিকে কিন্তু অবশ্যই ফালাবা। তো এরকম করে একটা পোর্টাল ফালাই দেওয়ার পর এই পোর্টাল ধরে যতগুলো এনিমি আসবে সবগুলো এনিমিদের তোমরা কিন্তু কেলাই দিতে পারো, মানে কিল করে নিতে পারো। আর একটা কথা, তোমরা কিন্তু এই হাগলু টিপস এন্ড ট্রিক্সটা করার পর ভুল করেও ভিতর থেকে ফায়ার করবে না। তো তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর এই পোর্টাল ধরে যদি এনিমি আসে শুধু এনিমিদের মারতে পারবা, তাছাড়া কিন্তু তোমরা হুদাই যদি ভিতর থেকে ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে। তো তুমি কিন্তু পোর্টাল ফালাই দেওয়ার পর পোর্টাল ধরে যত এনিমি আসবে সবগুলো এনিমিদের কেলাইতে পারবা। আবার তুমি কিন্তু শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে এখান থেকে যত ইচ্ছা ততবার কিল করে নিতে পারবা, আবার তোমার স্কোয়াড টিমমেট গুলো রিভাইভ করতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক্স, গেমে যাই একবার হলেও ট্রাই করে দেখবা। তো ভাই তোমাদের কিন্তু ভালো করে দেখাইতে পারলাম না এই
ম্যাচটার মধ্যে আমরা কতগুলা কিল করছি। তো তুমি কিন্তু মাঠের নিচ থেকে মাথা বের করে এনিমিকে কিল করার টিপস এন্ড ট্রিক্স তুমি কিন্তু এখান থেকেই করতে পারবা ছোট্ট একটা ট্রিক খাটিয়ে। তো তুমি যদি এই লাভ পয়েন্টের নিচে আসা টিপস এন্ড ট্রিক্সটা করো, এখানে আসলে তুমি কিন্তু ছোট্ট একটা সাদা দাগ দেখতে পারবা। এই দাগের মাঝখানে শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে, আবার যদি ওই সাইডে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ক্লিক করো, তাহলে কিন্তু তুমি একদম মাটির নিচে চলে আসবা। তো তোমারা কিন্তু অবশ্যই এই সাদা দাগের মাঝখানে শান্তিনো ক্যারেক্টারটা ইউজ করতে হবে। তুমি যদি শান্তিনো ক্যারেক্টারটা সাদা দাগের মাঝখানে না ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার এই টিপস এন্ড ট্রিক্সটা হবে না। তো অবশ্যই কিন্তু সাদা দাগের মাঝখানে এই টিপস এন্ড ট্রিক্সটা করবা। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর তুমি কিন্তু অনেকটাই বেনিফিট নিতে পারবা, ইচ্ছে মতো এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও এইদিকে যদি সেফ জোন দেয়, মাথা বের করে করে অনেকগুলো কিল করে নিতে পারবা। আর তুমি যদি বিয়ার র্যাঙ্ক ম্যাচে এই টিপস এন্ড ট্রিক্সটা করো, তোমার টিমমেট গুলা কিন্তু একদম অবাক হয়ে যাবে। তো বারমুডা ম্যাপের এই দুইটা কিন্তু অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, তুমি যদি এইদিকে সেফ জোন পাও, একবার হলো ট্রাই করে দেখবা। তো ভাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, একজন দেখো, 5 জন দেখো, আর বা যতজনই দেখো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের কমেন্ট বক্সে একটু বইলা দিবা যে আমি তোমাদেরকে কেমন বোঝাইতে পারি, মানে এই টিপস এন্ড ট্রিক্সটা তোমরা কি করতে পারো। তো তোমাদের কাছে কিন্তু এটা একটা প্রশ্ন থাকলো, আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। তো এই ছিল আজকের 3টা অসাধারণ টিপস এন্ড ট্রিক্স। এই টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে তোমাদের কাছে কোন টিপস এন্ড ট্রিক্সটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিবা। তো এই বারমুডা ম্যাপের 3টা টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে তোমার কোন টিপস এন্ড ট্রিক্সটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাই দিবা। আর এরকম ভাগ করাই এনিমি মারার টিপস এন্ড ট্রিক্স গুলো তোমরা চাও নাকি সেটাও কমেন্ট করে জানাই দিবা। তো ভিডিও শেষে তোমাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা টিপস দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা, এরকম হাগলো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।